আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাব্বির আহমেদ ভূঁইয়া, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটাল, গাজীপুর। এছাড়া নিয়মিত রোগী দেখছি খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটাল, শফিপুর। আজকে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে শিশুর দীর্ঘমেয়াদী ডায়রিয়া, কারণ ও এর জটিলতা। এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে আসলে ডায়রিয়া কাকে বলে। ডায়রিয়া হচ্ছে যে আপনার বাবুর যদি দিনে 3 বার অথবা তার বেশি পাতলা পায়খানা হয়, পাতলা পানির মতো পাতলা, যে পায়খানাটা আপনার একটা বোতলে রাখলে পানির আকার ধারণ করবে সেটা হচ্ছে পাতলা। তো এরকম পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে বাবুটি ডায়রিয়ায় আক্রান্ত। ডায়রিয়াটা আসলে পরিপাকতন্ত্রের একটি সংক্রামক। সো এই ডায়রিয়াটা যখন আপনার 14 দিনের আগ পর্যন্ত আমরা এটাকে বলি অ্যাকিউট ডায়রিয়া। যখন ডায়রিয়াটা 14 দিনের বেশি হয়ে যায় তখনই আমরা এটাকে বলি পারসিস্টেন্ট ডায়রিয়া বা ক্রনিক দীর্ঘমেয়াদী ডায়রিয়া। আর এই ডায়রিয়া যখন 1 মাসের বেশি হয় তখন আমরা বলি যে ক্রনিক ডায়রিয়া বা দীর্ঘমেয়াদী ডায়রিয়া যেটাকে বলি। সো এই দীর্ঘমেয়াদী ডায়রিয়াটা একটা সমস্যাই বটে, এবং এটা শিশুর পুষ্টি, শিশুর ওজন বৃদ্ধিতে, শিশুর মানসিক বিকাশে অনেক সমস্যা তৈরি করে। এখন এই দীর্ঘমেয়াদী ডায়রিয়ার কি কারণে হতে পারে? দীর্ঘমেয়াদী ডায়রিয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নন ইনফেকশাস, মানে কোনো ইনফেকশন ছাড়া, অ্যালার্জিক, যেমন কাউস মিল্ক অ্যালার্জি, ল্যাকটোজ ইনটলারেন্স, হ্যাঁ, এছাড়াও কিছু ডিজিজ কন্ডিশন লাইক হচ্ছে সিলিয়াক ডিজিজ অথবা পোস্ট ইনফেকশাস এন্টারোপ্যাথি, মানে আপনার বাবুর ডায়রিয়া শুরু হয়েছে, ভালো ছিল, এরপরে আবার ডায়রিয়া চলতেছে। এরকম কিছু কিছু ক্ষেত্রে ইনফেকশনের কারণেও এই ডায়রিয়াটা হতে পারে, সেটা ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন বা ভাইরাসজনিত ইনফেকশন। এছাড়া বাবুর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, কিংবা আপনার খাওয়াতে যদি সমস্যা হয়, আপনি আপনার বাবুকে যদি মানে হচ্ছে খুব দ্রুত সময়ে বা আর্লি উইনিং বলি আমরা, মানে সময়ের আগে যদি পরিপূরক খাবার দেন অথবা গরুর দুধ দিয়ে দেন, সেক্ষেত্রেও এই ডায়রিয়াটা হতে পারে এবং সেটা দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারে। এখন এই দীর্ঘমেয়াদী ডায়রিয়া হলে আমাদের বাবুর কী সমস্যা হবে? তো দীর্ঘমেয়াদী ডায়রিয়া যখন হবে তো আমাদের প্রথমে ভয় থাকে হচ্ছে পানি শূন্যতা, যে বাচ্চাদের পানি শূন্যতা একটা কারণ হচ্ছে, ডায়রিয়ার একটা কারণ হচ্ছে পানি শূন্যতা। তো আমাদের খেয়াল রাখতে হবে যে বাচ্চা পানি শূন্যতায় ভুগছে কিনা। এছাড়াও আমাদের ছোট্ট বাবু অনেক সময় ডায়রিয়ার কারণে লবণ ও পানির ঘাটতি হতে পারে শরীরে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তারপরে সেই অপুষ্টিতে ভুগতে পারে, সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, শিশুর অপুষ্টি, ওজন হ্রাস, শারীরিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়া। এই সমস্যাগুলো দীর্ঘমেয়াদী ডায়রিয়ার কারণে হয়, এবং হজমজনিত সমস্যাও হতে পারে। এবং হজমজনিত সমস্যা ব্যাহত হওয়ার কারণে দেখা যায় যে শিশুর ভিটামিনস এবং মিনারেলসের ঘাটতি শরীরে প্রকাশ পায়। এখন এই দীর্ঘমেয়াদী ডায়রিয়ার চিকিৎসা কী? আমরা যখন একটা বাবু দীর্ঘমেয়াদী ডায়রিয়ায় ভোগে তখন আমরা এর কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি এবং সেই কারণ অনুযায়ী চিকিৎসা করি। তো আমি আগেই বলেছি যে আপনার যে দীর্ঘমেয়াদী ডায়রিয়াগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নন ইনফেকশাস, এবং এগুলার হচ্ছে বেশিরভাগই অ্যালার্জিক বা আমাদের ভুল খাবার প্রয়োগ, ফল্টি ফিডিং প্র্যাকটিস, মানে যদি যে খাবারটা যেটা দেওয়া প্রয়োজন সেটা যদি আমরা না দিই। তো ইনিশিয়ালি যদি আমাদের বাবুর পানি শূন্যতা থাকে সেই জন্য আমরা ওরসালাইন দিব, বুকের দুধ খাওয়াবো, জিঙ্ক খাওয়াবো, হ্যাঁ, এছাড়াও আমরা বাচ্চাটাকে প্রোবায়োটিক্স আমরা ইদানিং দিই, দীর্ঘমেয়াদী ডায়েটের ক্ষেত্রে দিব। এছাড়া আমাদের খাবারে যদি কোনো সমস্যা থাকে, যদি গরুর দুধ দেই সেটা বন্ধ রাখবো, হ্যাঁ, অতিমাত্রায় যদি ফলের রস, ফলের জুস, বাহিরের জুস, হ্যাঁ, বাহিরের খাবার, চিপস বা হচ্ছে আপনার লো কার্বোহাইড্রেট, এগুলো যদি আমরা দিই, ক্যাফিনেটেড খাবার, চা কফি, এগুলো বেশি দিলে আমরা এগুলো বন্ধ রাখবো, এগুলো দিব না। সেক্ষেত্রে আমরা 6 মাস বয়সী বাচ্চা যদি হয় সেক্ষেত্রে আমরা ভাত, জাউ ভাত, ডাল, ঘন ডালের অংশ, কাঁচকলার খিচুড়ি, চিকেন, সলিড খাবারটা বেশি করে দিবি। 1 বছরের পরে খাবারে একটু ঘি দিবে, তাহলেই খাবার পায়খানাটা আস্তে আস্তে ঠিক হয়ে আসবে। আমরা হচ্ছে ওকে ভিটামিন সাপ্লিমেন্ট দিব, জিঙ্ক, ফলিক অ্যাসিড, আয়রন, ভিটামিন এ, এগুলো দিব। সেক্ষেত্রে দেখা যাবে আমাদের বাবুর যে হজমজনিত সমস্যাগুলো সেটাও সেরে উঠবে। তো আমি আশা করি যে আমার এই কথাবার্তা থেকে আপনাদের দীর্ঘমেয়াদী ডায়রিয়ার কারণ এবং এর জটিলতা সব বুঝতে বেশ সুবিধা হয়েছে।
এছাড়াও ডায়রিয়ার টিকা কিন্তু দেওয়া যায়। হ্যাঁ, তো আমরা যদি ডায়রিয়ার টিকাটাও দিয়ে দিই, 3টা ডোজ রোটাটেক নামে পাওয়া যায় ভ্যাকসিন বাজারে, সেটা যদি আমরা 1 মাস পর পর, ইউজুয়ালি আমরা 6 মাসের আগে দেওয়ার চেষ্টা করি, 8 মাস বয়স পর্যন্ত দেওয়া যায় 3টা ডোজ 1 মাস গ্যাপে গ্যাপে, তাহলেও কিন্তু বাবুর ডায়রিয়া অনেকাংশে কমে আসবে। সো এই ছিল আজকে দীর্ঘমেয়াদী ডায়রিয়া সংক্রান্ত আলোচনা। সো আমি আশা করব যে এখান থেকে আপনাদের অনেক উপকার হয়েছে এবং সেই অনুযায়ী বাবুকে যদি আপনারা খাওয়ান এবং টিকা দেন, তাহলে আপনার বাবু দীর্ঘমেয়াদী ডায়রিয়া থেকে বেঁচে থাকবে এবং সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠবে। কারণ একটি সুস্থ শিশুই সুন্দর ভবিষ্যৎ তৈরিতে সহায়তা করে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে কোনো একটা নতুন টপিকস নিয়ে। আল্লাহ হাফিজ। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।